স্টেশনের ভিড়ের মধ্যে লাল জামা পরা এই মানুষটাকে কি কখনো খেয়াল করেছেন? হাজারো যাত্রী প্রতিদিন আসে যায়, ট্রেন থামে, হুইসেল বাজে। কেউ ছুটে যায় দূরের গন্তব্যে, কেউ অপেক্ষা করে প্রিয়জনের জন্য। কিন্তু এই সব কোলাহলের মাঝেই একজন মানুষ আছেন, যাত্রী নন, চালকও নন, তবু প্রতিদিন তার গল্প বাধা পড়ে থাকে ট্রেনের সাথে। ট্রেন চলে গেলেও তিনি রয়ে যান। এই রহস্যময় মানুষই হলেন লাল জামার ট্রলিম্যান। গাড়ির মধ্যে অনেকে ওই কুলিয়ে দিকে আসো, তখন আমরা যাই। যুগ বদলাইছে, সময় বদলাইছে। আগে মাথায় করে মনোরঞ্জন নিত, মনোরঞ্জন সরকার ট্রলি দিছে, এই ট্রলিতে আমরা নেই। রক্ত, মাছের পানি শরীরে পরে, আমরা সারাদিন থাকতে হয় না, এগুলো গন্ধ হয় না শরীরের থেকে। আমরা কুলি হলে তো মানুষ, এই জন্য সরকার মনে বিবেচনা করে এটা আমাদেরকে দিছে। সম্ভবত স্টেশন আমি 25 বছর, কুলির কাজ 6 বছর। ট্রলিগুলা মোট কথা হচ্ছে সরকারি। সরকারি বলতে কি, সরকার একটা কোম্পানি দিচ্ছে। এই কোম্পানি দেওয়ার পরে বাইরে একটা জায়গা আছে, ট্রলিগুলো আগে 20 টাকা করে ভাড়া নিত। পাবলিকে চালাই। এই যে চাক্কা গুলা দেখতেছেন, এই চাক্কা গুলো, এই চাক্কা ছিল না, আগে ছিল প্লাস্টিকের চাক্কা। একবার ধাক্কা দিলে আরেকবার যায়, তবে আমরা শরীরে শক্তিতে চালাম। আমরা তো কৌশল জানা আছে। আমরা এই যে চাক্কা গুলা লাগাইছি, একটা চাক্কার দাম 1200 টাকা, যেদিকে টানবেন এদিকে যাইব। এক চাক্কা ভাঙ্গা গেলে ফালাই হয়ে দিছে। এটা ভাবে যে গুডাউনে না ফালাই হয়ে যায়, গুডাউন থেকে মনে হয় যে যার ভালো লাগে নামায় চাক্কা চুক্কা লাগায় ব্যবহার করবে। এমন সাহেব আছে, একটা হাতের ব্যাগ নিয়ে আইছে, এটা গাড়ির মধ্যে উড়াই দিত। আমাদের মতো মুখ হইলে তো একটা হাতের ব্যাগ নিয়ে কখনো লেবার নিতাম না। আর 2 বস্তা চাইলে মাথায় করে লয়ে যাই। স্টেশন জগৎ হইতেছে এটা জংশন, বালাউলিয়ার জায়গা। আর এমন লোক আছে, অনেক কিছু আছে, অথচ আমাদেরকে এত সুন্দর ব্যবহার করতেছে বলার বাইরে। ঘরের মা বাপ পরিবারের থেকে আমরা স্টেশনে সময় কাটাই বেশি। ট্রলির লোকের সময় কাটায়, ট্রলি আমি মনে মনে দেখলেই চিনি। যেমন ঘুমাইলেও স্টেশনে ঘুমাই, ওই যে ট্রলি অ্যাক্সিডেন্ট এটা আমাদের মাথা দিয়ে ঘুমায় পড়বে। ট্রলি হয়ে গেছে 5 নম্বর ট্রলি গেছে গা নারায়ণগঞ্জ স্টেশন শহরতলিতে, কারণ ট্রলিটা আমার দরকার। পরে যাই দি শহরতলি স্টেশন পড়ে রয়েছে, হিনতে যাই না, পরে কাজে লাগাই। 30 টাকা ভাড়া লাগে বাইরের থেকে একটা ট্রলি আনলে। আপনি যে আনবেন, এই যে বাইরের থেকে 30 টাকা ভাড়া নিবো, এইটা আমরা কখনো ভাড়া দিই না। আমি যেমনি দাঁড় করাবো এমনি ট্রলি খাবে। ভাই বন্ধ শুনছেন কোন লেবারে যে যাত্রীকে ট্রলি লাগায় যে আঘাত দিছে? কোনোদিন শুনেন না, শুনবেনও না, কারণ আমগুলো ওইটা চালাইতে চালাইতে হাতের ম্যাপ হয়ে গেছে। এই যে পিছনে এমনি দিই দেয়া, এই যে অনেক সময় এমনি টানি কেন, পাবলিকের গায়ে লাগতে পারে। একটা বাচ্চা দৌড় মারলো ভিড়ের মাঝে, দৌড় মারলে তো বাচ্চারা ব্যথা পাবে, আমার তো কিছু না, বাচ্চা ব্যথা পাইলে তো অনেক কিছু। এই জন্য আমরা ট্রলি অনেক সময় বিভিন্ন সময় পিছনে টানি। ট্রলি যখন আমার লগে না থাকে, তখন মনে করি যে কি একটা হারাই গেছে গা, নাই স্টেশন থাকলে খুঁজে বাইর করতে হবে। তখন আসলে কিন্তু খেয়াল করে দিয়ে গেছে ট্রলি নাই আমার লগে। আমার শরীরের একটা অংশ, মানে বিশাল কিছু। প্রতিদিন 2700 টাকা 1000 টাকা ইনকাম হয়, হইলে কি ঢাকার বাড়িতে গেলে খরচের কোনো শেষ নেই। সামান্য আমি কুল ইনকাম করে যদি আমার প্রতি মাসে 30,000 টাকা খরচ হয়, থেকে আমি 10 টাকা ইনকাম করা পারবো? আয় করা পারবো এই জায়গার থেকে? কখনো আয় করা যাবো না। এর থেকে মনে হয় না মোটামুটি ভাবে চলে খাইতাছি। ট্রেন যখন আইবার সামনে অনেক সময় মনে পড়বে আমি রেলে কাজ করছি, আমি টেলিফোন আমার সঙ্গী ছিল। আবার অনেক সময় চিন্তা করবো হইয়া, আরে কমলাবু থাকলে তো এই সময় এমনি এমনি কাছে ট্রলিটা কাছে আসছিল, কর্ম করে খাইতাম। লাল শার্ট গাই দিছিল তো কুলি নামে পরিচিত। 2-3টা চালের বস্তা হলে 2-3 জন লাগতো, আর একাই নেওয়া যায় একটা ট্রলি হইলো। আমাদের কাজের সঙ্গে এটা ছাড়া আমরা চলা পারবো না। বর্তমানে কষ্ট হয় মানে অনেক। আগে তো সবাই মাথায় টানতো, এখন তো আর মাথায় টানে না, লেবারে সবাই ট্রলি ব্যবহার করে। বর্তমানে যে ট্রলি গুলা আছে বাইরে, এগুলো তো বললাম যে এইটাও ভাঙিয়ে গেছে, শেষ। 2টা চাক্কা আছে, সামনে একটা চাক্কা নাই। একটা হাতের ব্যাগ না গাড়ির মধ্যে তুলে দিছি, 100 টাকাও দে, 500 টাকাও দে, আবার 50 টাকাও দে, সারে যা দে তাই সে। এইটা মনে হয় যে আমার হাতে তো আছে 2-3 বছর ধরে। আগে একজনে চালাইছে, পাবলিক চালাইছে, এটা বয়স হয়েছে অনেক দূর, 40 বছর এমন হলে এবার আছে চালাইতেছে। এলোমেলো হয় না, যার যার ট্রলি একটা চিহ্ন আছে, পরিচিত আছে। যেমন এই ট্রলিটা আমি চালাই, আপনি যে জায়গায় যান, কেন আমাদের যে কটা লেবার ভাই আছে মনে হয় সবাই চিনে এটা সাদেকের ট্রলি। আমিও অনেকে ট্রলি চিনি, আমাকে ট্রলি এই পাবলিকে লয়ে জায়গা। অনেক সময় ঘুমাই রয়েছি, পাইছে একটা হাতের ব্যাগ ঠেলে লয়ে গেছে গা, মানে উনি তো বুঝে না যে আমার ক্ষতি হইতেছে। আমি যে এই জায়গা থেকে খুঁজে বাইর করে কাজে লাগছে। এই যে গেটের মধ্যে গেঞ্জাম থাকে, মাল মাথায় করে আনতে হয়। ট্রলিও আনার সময় নেই, কারণ জনগণ অনেক। জনগণ থাকলে আমরা আছি, জনগণ না থাকলে আমরা থাকবো না। জনগণের সবাই আমরা। তবে আমাদের ট্রলির একটা গুণ আছে, গুণটাকে একটা আওয়াজ দেয়। এই যেমন যে ট্রলি ধাক্কা দিলে গের গের একটা আওয়াজ দেয়, আওয়াজ দিলে কিন্তু পাবলিক বুঝে ট্রলি আইতেছে, তখন পাবলিক এমনি চাইপে জায়গা।